একটি লাইভ। কারণ হচ্ছে আমার কাছে একটি তথ্য এসছে, আমি যতখানি সম্ভব এটা ভেরিফাই করেছি। আপনাদের যত তথ্য সূত্র আছে আপনারা ভেরিফাই করবেন। সেটা হচ্ছে ওবায়দুল কাদের, উনি বাংলাদেশেই ছিলেন প্রায় 90 দিন। ছিলেন কোথায়? গত একদিন আগে আপনারা দেখেছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে যে ওবায়দুল কাদের বাংলাদেশে ছিলেন এবং এরপরে উনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন। কথা হচ্ছে মিডিয়া কি জানে না বা সরকার কি জানে না যে সরকারকে নির্দেশনা দিয়েছে আদালত যে বের করতে উনি এতদিন কোথায় ছিলেন? আসলে জানে, সবই সরকার জানে, কিন্তু সরকার এম্বারাসড জানাতে সবাইকে। সরকার এম্বারাসড। যাই হোক, যে সূত্র থেকে আমি জেনেছি সূত্রটা অত্যন্ত রিলায়েবল। সূত্রটা বলা যাবে না অবভিয়াসলি। সূত্রটা আমি লেটস পুট ইট দিস ওয়ে, আওয়ামী লীগের ভেতর থেকেও জেনেছি, বিএনপির ভেতর থেকেও জেনেছি। মোটামুটি রিলায়েবল সোর্স, বেশ রিলায়েবল সোর্স। আজ হোক কাল হোক সত্য বেরিয়ে আসবে আশা করি, এবং আপনারাও দেখবেন। তবে তথ্যটা ভুল হলে আমি খুব অবাক হব। তথ্যটা ভুল হলে আমি খুবই অবাক হব। ওবায়দুল কাদের বলেছিলেন পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। মজার ব্যাপারটা হচ্ছে ওবায়দুল কাদের আমাদেরকে অবাক করতে কখনো বলেননি। তো উনি ছিলেন কোথায়? উনি ছিলেন বিএনপির এক নেতার বাসায় সিলেটে, এবং কাজিরবাজার এলাকায় বিএনপির এক সময়ের সিলেট 1 আসনে এমপি নির্বাচনে অংশ নেয় ডক্টর মবিনের সাথে উনি লড়াই করেছিলেন। যাই হোক, সেই নেতাকে খন্দকার মুক্তাদির, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মুক্তাদিদের বাসায় উনি ছিলেন। খন্দকার মুক্তাদিদের একটি বাগান বাড়িও আছে। সেই বাগান বাড়িতে উনি খুব আরামে আয়েশেই ছিলেন, তাই ওনাকে কেউ খুঁজে পায়নি। তারপর উনি কান্দিরপাড় এলাকা হয়ে আসাম হয়ে উনি ওদিক দিয়ে ভারত চলে গেছেন। বুঝলেন কেন এই জিনিসটি এখনো সরকার বলছে না উনি কোথায় ছিলেন? সরকার জানে, বলছেন নিশ্চিত উনি বাংলাদেশে ছিলেন 90 দিন, কিন্তু বলছে না কেন? বলছে না এই জন্য যে বিএনপি এম্বারাসড। বিএনপি এম্বারাসড আপনাদেরকে তথ্য দিতে। মিডিয়া যারা তারা এম্বারাসড। যাই বললাম, আপনারা তথ্য সূত্র খোঁজেন। 15 দিনের সময় দিয়েছে সরকার, 1-2 দিন চলে গেছে। আমি আপনাদেরকে আগেই বলে দিলাম আমার কাছে যে তথ্য আছে। খন্দকার মুক্তাদিরের বাসায় ছিলেন, যিনি বিএনপির নেতা, এমপি নির্বাচন করেছিলেন 2014-তে। এখন কেন খন্দকার মুক্তাদির ওনাকে থাকতে দিয়েছিলেন? কারণ খন্দকার মুক্তাদির উনি গ্রেফতার হয়েছিলেন মিছিল থেকে, এবং সেই সময় ওবায়দুল কাদের সাহেব ওনাকে ছেড়ে দিয়েছিলেন। ওই ঋণ শোধ করলেন খন্দকার মুক্তাদির। বিএনপি এখন কি বলবে? এম্বারেসিং, তাই না? পালাবো না, মির্জা ফখরুলের বাসায় না গেলেও বিএনপির নেতার বাসাতেই উনি ছিলেন।